সুধী দর্শক মণ্ডলী, আজ 1429 সনে অন্তিম দিনে অন্তিম লগ্নে আপনাদের উপহার দিতে চলেছি নাট্যকার বিশ্বনাথ হালদার রচিত ঐতিহাসিক যাত্রাপালা নাঙ্গা তলোয়ার। আমাদের যাত্রাপালা আর কয়েক মিনিটের মধ্যেই আরম্ভ হতে চলেছে। আমরা আনুমানিক 15 বছর আগে আপনাদের উপহার দিতে পেরেছিলাম ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত ঐতিহাসিক যাত্রাপালা দেবী সুলতানা। এই বিগত 15 বছরের মধ্যে আমরা হারিয়েছি আমাদের একান্ত শহীদ এবং অভিনেতা ঈশ্বর রামচন্দ্র দে মহাশয়, ঈশ্বর বাসুদেব নায়ক মহাশয় এবং ঈশ্বর শ্যাম সুন্দর ভট্টাচার্য মহাশয়কে। আমরা কায় মনোবাক্যে তাদের আত্মার শান্তি কামনা করি। এখন আমরা কেওটা নিউ শীতলা অপেরা তরফ থেকে আমাদের নির্দেশক এবং প্রাক্তন অভিনেতা শ্রী গোপালচন্দ্র দত্ত মহাশয়কে বিশেষ সম্মানে সম্মানিত করতে চলেছি। সেই উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী গোপালচন্দ্র দত্ত মহাশয়কে এবং মনোরঞ্জন দে, কাঞ্চন দে, অমিয় বেদ, দেবী প্রসাদ বেদ, বিকাশ সাউ, প্রেমানন্দ নায়েক এবং কেওটা গ্রাম কমিটির সভাপতি সর্ববন্ধু পাঁজা মহাশয়কে। এখন শ্রী সর্ববন্ধু পাঁজা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন শ্রী প্রেমানন্দ নায়েক মহাশয়। এরপর শ্রী প্রেমানন্দ নায়েক মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন বিকাশ সাউ মহাশয়। এরপর শ্রী গোপালচন্দ্র দত্ত মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন শ্রী দেবী প্রসাদ বেদ মহাশয়। এরপর শ্রী গোপালচন্দ্র দত্ত মহাশয়কে উত্তরীয় দানে সম্মানিত করছেন শ্রী মনোরঞ্জন দে মহাশয়। এখন শ্রী গোপালচন্দ্র দত্ত মহাশয়কে ট্রফি প্রদান করছেন শ্রী অমিয় কুমার বেদ মহাশয়। হ্যালো 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 এরপর শ্রী গোপালচন্দ্র দত্ত মহাশয়কে স্মারক লিপি প্রদান করছেন শ্রী কাঞ্চন দে মহাশয়। এখন শ্রী গোপালচন্দ্র দত্ত মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
মোটামুটি 1000 লাইট সাজেস্ট করবে সুজন, মানে যে আমাদের লাইট যে আছে ওনাকে একটু বলে আসো যে স্টেজের যে মোটামুটি যেন 1000 লাইট সবসময় থাকে, লাইটে পাওয়ার বাড়াতে। সমবেত সুখী জনসমাজ এবং সমস্ত গ্রামবাসী আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 1429 সালে অন্তিম দিনে অন্তিম সময়ে আমার সঙ্গে ছেলেরা যে সম্মানে সম্মানিত করল তাতে আমি গর্বিত আপ্লুত। জানি না ইতিপূর্বে অভিনয় জগতে থেকে আপনাকে আমি কতটুকু সুখী করতে পেরেছি। যদি পারি আপনাদেরকে একটুও সুখী করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী নতুন দিনের নতুন দিনগুলি আমার জীবনে আপনাদের জীবনে মনোরম হয়ে উঠুক। এই সাংস্কৃতিক যাত্রা অনুষ্ঠান যাহাতে প্রতিবার অনুষ্ঠিত হয় তার শুভকামনা এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। এরপর শ্রী গোপাল চন্দ্র দত্ত মহাশয়কে প্রদত্ত স্মারকলিপি পাঠ করে শোনাচ্ছেন শ্রী অম্বিকাচরণ দাস মহাশয়। কেউটা নিউ শীতলা অপেরার বিশিষ্ট অভিনেতা, নির্দেশক ও সমাজসেবী শ্রীযুক্ত গোপাল চন্দ্র দত্ত মহাশয়ের করকমলে নিউ শীতলা অপেরার সহশিল্পী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধাঞ্জলি। হে মহিয়া, কেউটা গ্রামের নিউ শীতলা অপেরার নাট্য উদ্যানে এক অনন্য সুন্দর পুষ্পতুলি, মানবিক ঔদার্যের অতুলনীয় মহিমা ও মহত্বের অপূর্ব সম্মিলনে মূল্যবোধের সমুজ্জ্বল দীপ্তিতে, মহতী কর্মপরায়ণতার অনন্য কৃতিত্বে তুমি অনুপম সৌন্দর্যলোকে বিকশিত হয়েছ। এই গ্রামের অভিন্ন হৃদয় প্রাণের দোসর তুমি। হে কর্মপ্রাণ, তুমি আদর্শ মানুষ গড়ার সুমহান মন্ত্রে দীক্ষিত। তোমার নাট্য শিক্ষার অঙ্গনে নাট্য সমাজে এনেছে জোয়ার। তোমার নাট্য শিক্ষার স্পর্শে অসংখ্য মূঢ় ম্লান মুখে ধ্বনিত হয়েছে ভাষা। অসংখ্য শান্ত শুষ্ক ভগ্ন বুকে ফুটে উঠেছে আশা। হে অনন্য, তোমারই কৃতিত্বে সার্থকভাবে মঞ্চস্থ হয়েছে অরুণ বরুণ কিরণমালা, অশ্রু দিয়ে লেখা অভিশপ্ত ফুলশয্যা, অগ্নি সংকেত, আমি অসতী নই, আবির ছড়ানো মুর্শিদাবাদ, নাচমহল, নিচুতলার মানুষ, মানুষের ঠাকুর, দেবী সুলতানা, বিদ্রোহী ভগবান, বেহেস্তের ডাক, রক্তের প্লাবন, চুয়া চন্দন, রাজবন্দি, যাযাবরী, সমাজ সারথী সহ অসংখ্য যাত্রাপালা। নাট্য শিক্ষাদানকে আদর্শ ব্রত হিসাবে গ্রহণ করে নানা চড়াই উতরাই পার হয়ে চিরায়ত স্বাভাবিক সূত্রে তুমি আজ নাট্য জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছ। পরম নিয়ন্তার কাছে ঐকান্তিক চিত্রে প্রার্থনা করি তোমার সুস্থ নীরব দীর্ঘায়ু। কেউটা নিউ শীতলা অপেরার কুশীলক ও শুভানুধ্যায়ীদের তরফ থেকে তোমায় জানাই বিনম্র প্রণাম। ইতি গুণমুগ্ধ কেউটা শীতলা অপেরার কলা কুশলী ও শুভানুধ্যায়ী বৃন্দ। নমস্কার। নমস্কার। সমবেত সুধী দর্শক বৃন্দে
কেউটার নিউ শীতল বেরাত তরফ থেকে জানাই প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। বাবা বুড়ো শিবের গাজন উপলক্ষে আমাদের আজকের নিবেদন বিশ্বনাথ হালদার রচিত ঐতিহাসিক যাত্রাপালা নাঙ্গা তলোয়ার। যাত্রা চলাকালীন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমাদের যাত্রাপালা এখনই আরম্ভ করছি। নির্দেশনায় শ্রী গোপাল চন্দ্র দত্ত, আলো ও ধ্বনি নির্মলা সাউন্ড, মঞ্চসজ্জায় সাথী ডেকোরেটর, রূপসজ্জায় মিনতি ড্রেস হাউস, সুর রাম পাখিরা, মঞ্চ সঞ্চালক রাজকুমার মণ্ডল, শরণ্য নায়েক ও স্বরূপ মদ্দুনে, জেনারেল ম্যানেজার কাঞ্চন দে, দল ম্যানেজার হিরণময় বেদ, প্রধান উপদেষ্টা মনোরঞ্জন দে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে বাবা বুড়ো শিবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি নাট্যকার বিশ্বনাথ হালদার রচিত গোপাল চন্দ্র দত্ত নির্দেশিত ঐতিহাসিক যাত্রাপালা নাঙ্গা তলোয়ার। আর কোনো লাগবে না। অপরাজিতা বেশ টগরে সাজি ভর্তি হয়ে গেছে। গাছ থেকে নেমে আয় সিন্ধু। সাবধানে নামবি। ওকে, টগর গাছে ডাল ভেঙে যে সিন্ধু পড়ে গেল। সিন্ধু, সিন্ধু, সিন্ধু। সিন্ধু সিন্ধু বলে চিৎকার করছো কেন পিসি? আমার একটুও লাগেনি। লাগেনি তো? যাক, বাঁচা গেল। ঠাকুর মদন মোহন তোকে রক্ষা করেছে। কাল থেকে তোকে আর আনবো না। খুব ভালো কথা বলেছো। কাল থেকে ওই মঙ্গল কাকুকে আনতে বলবো। সে ফুল পেড়ে দেবে আর তুমি মালা গেতে তার গলায় পরিয়ে দেবে। কি বললি হতভাগা? রাগ করো না বেশি, রাগ করো না। আমি সব জানি। কি জানিস? মঙ্গল কাকুর সঙ্গে তোমার বিয়ে হবে। তাছাড়া কাল সন্ধ্যাবেলায় বাবা আর কাকু আলোচনা করছিল। আমি লুকিয়ে লুকিয়ে সব শুনে কি নিয়েছি। শুনেছিস? বলবো, শুনবে? শর্মা কাকু, শর্মা দাদু তোমাকে তার ছেলের বউ করতে রাজি হয়েছে। বিয়ের কথা পাকাপাকি করতে সে আজ আমাদের বাড়ি আসবে। শোন, শোন সিন্ধু। সময় নেই। কিসে? অপেক্ষা করা। কেন? মঙ্গল কাকুর আসার সময় হয়ে গেছে। তোর সব কথা শেষ, এবার প্রস্তাব। প্রস্থানের আগে সিন্ধু যা বলে গেল তা শুনে আমার মনে হচ্ছে সবরই প্রতীক্ষা আমার শেষ। এবার শেষ থেকে শুরু হবে নতুন জীবন। কে কে তুমি? তুমি কি জানো না এটা আমাদের ফুলের বাগান? তারপর একাকিনী আমি এক নারী দাঁড়িয়ে আছি। জানি, জানো আর জেনে শুনে এসেছো? শুধু জেনে শুনে নয়, দেখে শুনে কি এসেছি। দেখে এসেছো? কেউ কোথাও নেই, শুধু তুমি একা আছো। কি নাম তোমার? মোহাম্মদ বাড়ি কোথায়? দেবীপুরে। কেন এই দেবীপুরে তুমি আমার আগে কখনো দেখো? দেখা প্রয়োজন মনে করি না। সব ছেড়ে দাও। কেন? বাড়ি যাবো না, না। মানে তোমার মতলব কি? ভুল হয়ে ফুলেছ, অথচ বুঝতে পারছো না ফুলে আছে খবর কি না। কি? এত বড় সাহস তোমার যে দেবীর হাত ধরো? দাঁড়াও, তোমার অসভ্যতার উপযুক্ত শাস্তি আমি দিচ্ছি। শাস্তি? হ্যাঁ, শাস্তি। ভালোবাসার চোখে দুষ্টু প্রেমিক মহব্বত খা অপরাধী। বুঝলে মশাই? তাই তোমার অপরাধের একমাত্র শাস্তি একটা মিষ্টি বেশ অগ্নি দুষ্টুমি শুরু করলে। তুমি করাই তো মধু করে স্বভাব। কিন্তু ফুলের তাতে আপত্তি আছে। আবার আপত্তি কিসে? বাবা যখন মত দিয়েছে তখন দুদিন পরেই তো তুমি আমার দুদিন পরে যে ফুল ফুটবে দুদিন আগে তাকে ছুতে নেই মশাই। দেবী ইয়া কেন তোলা ফুল ফোটার বেলা আসেনি এখনো? দেব না সারা, ফিরে যাও তোমরা, লক্ষ্মীটি কথা শোনো, লক্ষ্মীটি কথা শোনো। কেন ফোটার বেলা আসেনি এখনো? দেব
শ্যামলা ফুল ফোটার বেলা আসেনি এখনো দেবো না সারা ফিরে যাও ভ্রমরা লক্ষ্মীটি কথা শোনো লক্ষ্মীটি কথা শোনো লক্ষ্মীটি কথা শোনো লক্ষ্মীটি কথা শোনো। অপূর্ব, তোমার জন্য আমি জীবন বাজি রাখতে পারছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আমাদের সুখের ভবিষ্যৎ গোটাকে অন্ধকারে ভরে গেছে ভাইরা। একে তোমার মাথা থেকে যে রক্ত ছুটছে, শুধু আমার একার নয় বহি, মূল্য করাই সকলেরই আমার মতো অবস্থা। তোমাদের এই অবস্থা কে করলো? রাজবান ফৌজদারের ভাই নাজির খাঁ আর তার ফৌজদার ওসমান খান। নাজির খাঁ তাদের নামে মোল্লা পাড়ায় পুলিশ দড়িয়া হয়ে গিয়েছে। মেয়েদেরও তারা বাদ দেয়নি। তবে প্রাথমিক অত্যাচারে শঙ্করনাথ ভাইজানের বহিন ছোড়া হয়েছে না। উড়ে হয়ে গেছে হয়ে গেছে উড়ে ছাই হয়ে গেছে সোনা 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 খাঁচার পাপিয়া হয়েছে নীল কথা কহিবে না। খাঁচার পাপিয়া হয়েছে নীল কথা কহিবে না। ছাই হয়ে গেছে সোনা সোনা উড়ে ছাই হয়ে গেছে। কোথা কাঁদিয়া আমি কার কাছে যাই কার মুখ চাহি এ যারা চূড়ায় কোথা কাঁদিয়া আমি কার কাছে যাই কার মুখ চাহি এ যারা চূড়ায় নয়নে নেমেছে অপার বরষা প্রভু সে সুখাবে না নয়নে নেমেছে অপার বরষা প্রভু সে সুখাবে না উড়ে ছাই হয়ে গেছে সোনা সোনা উড়ে আমার আমার সব শান্তরা সব শেষ হয়ে গেছে খানসারাদের অত্যাচারে আমার আমার বংশের শেষ প্রদীপটা পর্যন্ত নিভে গেছে এখন শুধু আমার আমার সামনে অন্ধকার গাঢ় অন্ধকারে ভরে গেছে আমার এই কি নির্মম দৃশ্য। মোল্লাপাড়ায় গিয়ে একবার দেখেছো কারো ঘর করতে বাকি নেই, আজিজ ভাই, কারো বাড়ি লুটোতেও বাকি নেই, এমন কেউ নেই
কেন করবো না? কার ভয়ে? আমার ভয়ে। কে তুই বেয়াদব? কেমন শোনালে? আল্লাহ চুপ করে থাকবে না। তোমাদের দানবীয় অত্যাচারের বিরুদ্ধে প্রথম মাথা তুলে দাঁড়িয়েছে দেবীপুরের দামাল ছিলেন অতরান্দা। আজ দাঁড়ালা ভাবি বলো শান্তিপ্রিয় মানুষের ঘরে হারাঙ্গে আগের শান্তির সংসারে বাঙালি মঙ্গল সভার কৈফিয়তের জবাব দিতে হবে। কার কাছে? তোমাদের ধর্মসম্মতকারী রতন আল্লাহরের বই। এই দেবী মহিলার কাছে দেব। তোদের কৈফিয়তের জবাব দেব। তোকে আমি মঙ্গল শর্মাকে এই দেবীপুরের জমিনে কবর দিয়ে আর বিদ্রোহী রতন আল্লাহরের বহিন দেবীর কৈফিয়তের জবাব দেব। ওর চুলের মুঠি ধরে ওই মোকালের খেলায় তোমরা বহুত হিম্মত দেখিয়ে যে মুখে বিদ্রোহী জেহাদ করেছ সেই জেহাদ তোদাকি জবান আজ আমি খতম করে দেব। খতম করতে এখনো বাকি রেখেছ ওসমান খান। বিদ্রোহী তো একজন ছিল না, বিদ্রোহী তিনজন। পহেলা নম্বর দুশ্মন ওই আজাদ, ওকে ভরসা দিচ্ছে। দোসরা দুশ্মন ওই মঙ্গল শর্মা। আর ওদের দুজনের সামনে দাঁড়িয়ে खूबसूरत नरम गस्त वाली हरिणी मगर हरिणी का क्या मन था? काफे रतन हाजारेर बहिन देवी। বাংলার মেয়ে বাঘিনী দেবীর চোখে তোমাদের মৃত্যুর ছায়া। তবু তোমাকে আমার চাই ওসমান খান। রাজাদের বাকি খাজনা মুকুব করে দিয়ে এই বসরাই করে দেবে তিনি তুমি খেলবাইছ। আমি এখনো মরিনি নাসির খা। তার মানে তুমি আমাদের কাছে টাকা দেবে। দেব নয় দিয়েছি। দেবীর সম্ভব আর আমাদের জীবন রক্ষায় আমি ওদের সামনে দাঁড়িয়ে এক বাঙালি খালি হাতে এসেছো এই একজন শের নাসির খান শিকার চিনিয়ে। হাতিয়ার সঙ্গে না থাকলে হাত আর পা দুটো তোমার হাত পা দুটো আমি কেটে কত মানুষের মাথায় তো নামে দিয়েছ ওসমান খান। আর কে বাকি আছে? এরা সকলে আমার পরিচিত আফগান শাহী দুশ্মন বেয়াদবেরা। বেঈমান বেয়াদব এরা এই বাঙালিরা। তাহলে এই দুনিয়ার সাচ্চা আদবওয়ালাকে তুমি আদব তোমার সঙ্গেই আছে তাই না ওসমান খান? পারবে পারবে তোমার আদব দিয়ে একটা কুড়ি গোলাপকে ফুটিয়ে তুলতে পারবে? একটু আগে যাদের শান্তির সংসারে হিংসার আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছো তা তুমি ফিরিয়ে দিতে পারবে? না 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 পারবে না। তাহলে যা সৃষ্টি করতে পারবে না তা ধ্বংস করছো কেন বেয়াদব? তুমি আক্তার শাহীর বিরুদ্ধে বলো। মানবতা জ্ঞান শূন্য বেহুশ আক্তার শাহীর নিয়ামক নাসির খান নিশ্চয় ভুলে যায়নি এই বসির খা মানব শাহীর। আপনি কে? তুমি কোরআন পড়নি বহি কল্যাণের কথা তোমার মনে পড়ছে না? তার মানে উনি ফৌজদার আক্তার খান মেজো ভাই দেবতা বসি। না ভাইজান না, আমি দেবতা নই, আমি সামান্য মানুষ। মানুষের কল্যাণ আমার জীবনের ব্রত। তাই এই শয়তানদের পিছনে আমি ছায়ার মতো ঘুরে বেড়াই। হাতিয়ার নাও ভাইজান, হাতিয়ার নাও। যে বেঈমানের দল এই শস্য শ্যামলা বাংলার সম্পদ কণ্ঠায় কণ্ঠায় ভোগ করে বাঙালির মুহূর্তের বেদিগুলো তুলে দিয়েছে, এই জোর সমেত তাদের তুমি নিজের হাতে শাস্তি দাও ভাইজান। বহুত আচ্ছা বাঙালি। আগে হুকিমিন কেলায় ফিরে তারপর আমি ফৌজদার সাহেবকে সব বলবো। আগে তোকে মাথা দিতে হবে। হুঁশিয়ার বাঙালি। হুঁশিয়ার আক্তার। আক্তার শেষ। এবার মৃত্যুর জন্য তৈরি না হও। না মঙ্গলদা, ওকে তুমি মুক্তি দাও। কি বলছো তুমি বহি? একটু আগে যে ওই শয়তান অনেককে মৃত্যুর দেশে পাঠিয়েছে। সেই জন্যই তো ওকে ক্ষমা করতে বললাম আজাদ ভাই। ও দেখে শিখে যা অপরাধীকে কেমন করে ক্ষমা করতে হয়। যাও শয়তান, তোমাকে আমি ক্ষমাই করি না। बहुत अच्छा बना। ये बेचौथ सुदमा एका नয়, तमाम अफगान शाही बेचौथ ফৌজদার সাহেবের দুসরা হুকুম নিয়ে ফেলে নেবে কিনা সেদিন তোদের সকলকে খবর দিয়ে তোদের দোস্তের বসির সাক্ষী দেখিয়ে দেব ওসমান খান দিলে ক্ষমা নেই। এই নাসির খান দিলে ইন্তেকামের ভাগ্য আগুন জ্বালিয়ে যে বেঈমান বাঙালির কাছে আমায় বেজ্জত
সেই বেঈমান মৌসিক আজ থেকে আমার ভাইজান নয়, সে আমার এই দিনের দুশ্মন। তুই শুনে যা বেয়াদব, তোদের কাছে দুশ্মন সেজে আজ আমি জিন্দগিতে প্রতিষ্ঠা করলাম সেই মানুষকে ভালোবাসার পর আমার সঙ্গে আমার কবরে মাটি হয়ে যাবে, তবু সেই ক্ষোভ তোরা বরদাস্ত করতে পারবি না। এ আমার জিন্দগি কা কসম, হ্যাঁ কসম। এই কসমের প্রত্যেকটি কথা তোমাদের কাছে বলে গেলাম। দোস্ত রতন আল্লাহর মুর্শিদাবাদ থেকে ফিরে এলে তাকে তোমরা বলে দিও তার দিনের তো প্রশিক্ষা বলে গেছে। অত্যাচারী ধর্মান্দোলন মুর্শিদ গুলিকার কাছে অভিযোগ পেশ করেই কোনো ফায়দা হবে না। অত্যাচারী মানুষদের সংগঠিত করে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। আমি তার পিছনে রইলাম। আপনি চলে যাচ্ছেন, আপনার তলোয়ারটা নিয়ে যাবেন না। নাম খেতেন না। তোমার দোস্তির নিদর্শন হিসাবে মা বহিনের ইজ্জত রক্ষার জন্য তোমার কাছে গচ্ছিত রেখে দোস্ত রতন হালদারকে দিয়ে গেলাম ওই নাঙ্গা তলোয়ার। হ্যাঁ, নাঙ্গা তলোয়ার। আর তোমাদের সকলকে জানিয়ে গেলাম ভাইয়ের ভালোবাসা আর কি দেখছো আজাদ ভাই? অবাক বিস্ময়ে কি দেখছো তুমি? শুধু দেখিনি বহিন, দেখছি আর ভাবছি কি? আমার খোদা আর তোমাদের ভগবান যদি তাম ইনসানকে এই বসির সাহেবের মতো দৌড়াত দিন আর ইমান দিয়ে এই দুনিয়ায় পাঠানো, তাহলে এই দুনিয়াটা বেহেশত হতো বহিন, এই দুনিয়াটা বেহেশত। দেশকে আর একটাই শব্দ, সেই শব্দের চেয়ে থাকি আমার দেশের মাটি। 25 বছর আগে প্রথম পা দিচ্ছিলাম সেই মাটি, যে পুজো পবিত্র মাটি মায়ের মুখে সেই যৌবনের জীবন যৌবন, সেই যৌবনকে চিনছি তাকে দেখে। সে আমার কৈশোরে খেলার সাথী এই দেবী মঙ্গল। হ্যাঁ, কদিন বাদে তিনি আমার জীবন সঙ্গী হবে কথা করছেন। সেই সত্যের সঙ্গে আর একটা সত্য যুক্ত করে আমি তোমার কাছে সত্য হয়ে শপথ করছি কি? আমার এই দেবীর মতো অসংখ্য দেবীর সম্পর্কতা দেশের পূজায়, মানুষের সেবায় আর আমি সেবা করতে সেবার ব্রতচারী সৈনিকের ভাবী স্ত্রী দেবীর প্রতিজ্ঞাও তুমি শুনে যাও মঙ্গল। আমিও তোমার মতো দেশকে ভালোবেসে তোমাকে ভালোবেসেছি, তাই সেই ভালোবাসাকে অমর করে রাখতে মানুষের সেবায় আমি তোমায় প্রেরণা দেব। তবু আত্মসুখের আশায় আমি তোমাকে ভ্রষ্টাচারী হতে দেব না, দেব না, দেব না। হ্যাঁ দেব, ভাইজানকে আমি সাথ বলে দেব। মহব্বত আমার দিলের দৌলত, সেই দিলের দৌলত মহব্বতকে ব্যবসার সওদা করে পারবো না তোমার নসিব ফেরাতে। ফিরে গেছে হুজুরাইন, ফিরে গেছে নসিব, ফিরে গেছে। কার নসিব ফিরল রে করবা? জি আপনার, আমার। জি হ্যাঁ, আমরা জন নসিব ঘর ফৌজদার সাহেব আপনার ভাইজানকে ওয়াদা দিয়েছে তার ছোট সাহেব নাসিরকার সঙ্গে আপনার শাদী কোরবান। আপনার ভাইজান ছোট সাহেবকে নিয়ে দেবীপুরে গেছে খাজনা আদায় করতে। ওখান থেকে ফিরলেই আপনার শাদী সারা। তাই বুঝি? জি হ্যাঁ, ছিলেন তহসিলদার সাহেবের বহিন, হবেন ফৌজদার সাহেবের ভাইয়ের বেগম। মণি মুক্ত হিরে ধরত পড়বে, আগুন আগুন আনারস খাবে, সর্বকোট বন্দা বন্দিরা বেগম সাহেব আপনি সালাম। হচ্ছে না আমার আনন্দে আমার নাচতে হিতে হচ্ছে। বিলকুল দুধের থেকে বিষ, তার উপর নাসিরকার নফর নওজোয়ান। শুধু কি তাই, মহব্বত সেটা কোথাও নেই। আমার মেহস ভাইজান দেবীপুর থেকে ফিরে এলে তাকে বলে দিস আসমান হজরাইনের দেহের দিল বেহেশতে পৌঁছে গেছে। তাই দোজাকে সুখে তার অনুজি সে জহর খেয়ে মরবে, তবে ওই জানোয়ারকে শাদি সে করবে না। হায় আল্লাহ, কেল্লা তো পথে হলো না। মানুষ স্বাধীন কথা শুনে আসমান হুসরাইন আনন্দে আটখানা হয়ে আমাকে হাজার আশ্রমী নাম দিল। তা নয়, বলে কিনা আমি জহর খেয়ে মরবো। হোটেল করবো, আলোক মারবো, হত্যা বাচ্চা বাঙালিদের চাল কেটে দেবো। তাদের এত হিম্মত যে আমার নামে কংগ্রেসের ভার্সেট করে খেতে পারে নালিশ করে। যেমন ধর্মের বাড়িতে হত্যার কারণে বিদ্রোহী তারা কোনো শেষ হয়নি। সামান্য সৈনিক থেকে মানসবদার হয়েছে, মানসবদার থেকে ফৌজদার হয়েছে, অনেক ইনসানের চোখের পানি ছড়িয়ে। বলছে হত্যার খার বিরুদ্ধে যারা মাথা তুলে দাঁড়াতে চাইবে তাদের খুন ও মাউত দেখে আমি নরনাথ খোসের মতো হাসবো।
তাহলে খতম হয়ে গেছে। জি হ্যাঁ। সে কি একটা রোজ খতম হয়ে গেল, নাসির ফিরেছে? জি না। এখনো ফেরেনি। ঠিক আছে, তুই যা, নাসির ফিরে এলে তোকে বলবি। আমি তার জন্য এখানে অপেক্ষা করছি, বুঝলে? শুনুন, আমি হাত পাতলে আমি বুঝতে পারি আপনি কি চাইছেন, আমি হাত পাতলে আমি বুঝতে পারি আপনি কি বলবেন। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকুন, ছোট সাহেব ফিরলেই তাকে আমি পাঠিয়ে দিচ্ছি। बड़ी ताज्जुब की बात, बंदा कोटपन खाके ना बोललेও সে যে কথা বোঝে, বেদব নাসির সে কথা দুরোজ বাদেই বোঝে। ওসমান খাকে নিয়ে সে সবেরে দেবী পড়ে গেছে, মানে এখনো ফিরল না কেন? এনেছিস দেবীপুরের খবর কি? আমার হুকুম মোতাবেক বিদ্রোহী বাঙালিদের তমাম খাদ্য বরবাদ করে দিয়েছিস, চূর্ণ বিচূর্ণ করে জামিনের ফুলের সঙ্গে মিশিয়ে দিয়েছিস। হিন্দুদের দেবতার জান কবুল করে আমার বেইজ্জতি বদলায় এনেছে। বহুত আচ্ছা। তোকে আমি ইনাম দেব। ওসমানের সঙ্গে তোর শাদীর কথা আমি পাকা করে রেখেছি। তার বহিন আসমানকে আমি তোর বেগম করে দেব। ভাইজান আমার কথা পরে শুনবো পরে। পহলে আমি ওসমান খার সঙ্গে মোলাকাত করতে চাই। কোথায় সে? আমার সেরা পৌঁছে গেলাম। সেলাম চাই না ওসমান খা, সেলাম চাই না, খুন চাই। সিরেফ বাঙালির কালিজার খুন। এনেছো? আমি খোদার নামে কসম করে তুমি বলে গিয়েছিলে বিদ্রোহী বাঙালিদের তমাম দৌলত তুমি লুট করে আনবে। এনেছো? জি না, আমরা বাঙালিদের কাছে বেইজ্জত হয়ে শুধু হাতে সঙ্গে তোমাদের হাতিয়ার ছিল না, আত্মহত্যা করতে পারোনি। ওই কুত্তার বাচ্চা বেশরম বাঙালিদের কাছে পরাজিত হয়ে তাদের বেইজ্জতের পয়জার মাথায় নিয়ে ফিরে আসতে তোমাদের একটুও শরম হলো না? এই কে আছিস? আমার হাতিয়ার। বান্দার বস্তা কি মাফ করবেন ফৌজদার সাহেব, আমাদের কোনো কসুর নেই। আমাদের কেন কাসুর নেই? তবে কাসুর কার? কোন বেয়াদবের দোজা কি কাসুরে আফগান সাইনিক জমিনের খোলার সঙ্গে মিশে গেল? কাসুর ওরা কে? বসে জি হ্যাঁ, আপনার বিরুদ্ধে ওই বঙ্গের সত্তর পরে নালিশ করেছে। সেই বিদ্রোহী রতন হালদারকে না পেয়ে তার বহিন দেবীকে কৌশলে বন্দী করে তার নামে তুলতে যাবো, এমন সময় বশির সাহেব সেখানে হাজির হয়ে আমাদের মাত্র একবার বরবাদ করে। ওই হ্যাঁ বেঈমান বশিরকে বলাও। বলতে হবে না ভাইজান, আমি নিজেই এসেছি। দেবী পুড়ে গিয়ে এদের কাছে বাধা দিয়েছে? হ্যাঁ। কেন? অন্যায় বলে হ্যাঁ। নয়, পরগনার ফৌজদার হিসাবে ওদের কাছে খাজনা আদায় করার অধিকার তোমার নিশ্চয়ই আছে। আমার তাদের মা বহিনের ইজ্জত লুট করতে এই জনক তুমি হুকুম দিয়েছিলে কেন? তুই আমার কাছে আমার কাজের কাইফিয়ত চাইছিস? হ্যাঁ। তোর সাহস তো কম নয়। সেই কুত্তার বাচ্চারা আমার বিরুদ্ধে বঙ্গেশ্বরের দরবারে নালিশ করেছে। এ খবর তুই শুনেছিস? শুনেছি। ও, তাহলে সব জেনে শুনে ওই বাঙালিদের সঙ্গে দস্তি করে তুই আমার কবর খুঁড়ছিস? না ভাইজান না, আমি তোমার মৌত চাই না, আমি তোমাকে জিন্দা দেখতে চাই। আর চাই বলি তোমার এই দোজাকি হুকুম আমি বরবাদ করে দিয়েছি। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে তুমি আমাকে শাস্তি দাও। হ্যাঁ হ্যাঁ, শাস্তি শাস্তি, কি শাস্তি দেবো? কি শাস্তি? দাও না, কি শাস্তি দেবো? তাহলে কি শাস্তি দেবে ভাইজান? ধর ধর এই হাতিয়ার খানা বসিয়ে দে আমার কালিজা।